জন্টু রে, জন্টু, আরো জল, আরো জল, তাড়াতাড়ি চল। 6:30 সবার আগে আমার দাদার বিয়েতে পৌঁছতেই হবে। দূত শিয়ালকে ধরা পড়তেই হবে। কিন্তু পূজাকে যে রেখে এলাম, প্রিয়াঙ্কার সব ব্যাপারে সবকিছুতে আমার সঙ্গে ছিল, আজই সাথে নেই। আমি একা পারবো তো? একটা মেয়ের বিয়ে ভেঙে যাক সেটা আমিও চাই না, কিন্তু সত্যিটা সবার সামনে আসা খুব দরকার ছিল। এই সত্যি 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 খোকন স্যার প্রথম দিন থেকেই 3 সত্যি শুনে যাচ্ছে। এই এটা কি 3 সত্যি নাকি? হ্যাঁ, কি যে হচ্ছে ওই বিয়ে বাড়িতে কে জানে। মিস্টার মাথা গরম নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারলে হয়। আরে আমার যাওয়াটাই তো দরকার ছিল। আরে হ্যাঁ যাবো তো, যাবো যাবো। এই যে শাড়িটা ধরে। হ্যাঁ আরে নো টেনশন, খোকন স্যারের পেট এখন পরিষ্কার। হ্যাঁ তাই মাথাটাও শার্পলি কাজ করছে। আর খোকন স্যার তোমাকে এখান থেকে ঠিক বার করে নিয়ে যাবে। স্যার আমি ডোন্ট ওয়ারি পূজা, আমি তোমার হাজবেন্ডের মতো তোমাকে একা ছেড়ে দেব না। মিস্টার হোমরা চোমরা এই শাড়ি বেয়ে নিচে নেমেছে, আমরা ওই শাড়ি ধরে জানলা দিয়ে নিচে নামবো। কি এই শাড়ি বেব তারপর পড়ে গিয়ে মাথা ফাতা ফেটে গেলে তখন কি হবে? আরে পড়বে কেন, খোকন স্যার আছে তো। আমি তোমাকে নিয়েই নামবো। এই দুজনে মিলে নামতে গেলে তারপর শাড়ি ছিঁড়ে, না 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 না, অনেক ঝুঁকি হয়ে যাবে, হবে না। তাহলে আমি আগে নামি, আর তুমি যদি বাই চান্স পড়েও যাও আমি ক্যাচ নেবে নেব। হ্যাঁ আপনি আমাকে লুববেন? একটা সময় রেগুলার ক্রিকেট খেলেছি, অনেক হাই ক্যাচ ধরেছি। আর ওই কেঁদো বাঘের মতো মিস্টার হোমরা চোমরা যখন শাড়ি ছিঁড়ে পড়ে যায়নি, আমরাও করবো না। মনে সাহস আনো, চলো। স্যার আমার ভার। কথা কম কাজ বেশি। আমি আগে নামছি, তারপর তুমি এসো। হ্যাঁ ওনার সঙ্গে তো গেলাম না, এখনো তো আমার খুব ভয় ভয় করছে। তার উপর এই মুখার্জি বাড়িতে আমার খুব একটা সুনামও নেই। মুখার্জি বাড়ির বউ এই শাড়ি বেয়ে জানলা টপকে নামবে, সেটা কি উচিত হবে? কিরে সোমনাথ, তোর প্রিয়াঙ্কা সোনাকে ফোন করলি? কেন, অত ফোন করা কি আছে? আরে কি আছে মানে, আর একটু দেরি হলেই তো লগ্ন পেরিয়ে যাবে, সেই জন্যই বলা। আমার কথা বিশ্বাস হলো না, তাই বারবার ঘুরি দেখছে। ওরে শোন, আমরা মুখে যত যাই বলি না কেন, তোর খারাপ কিন্তু আমরা কেউই চাই না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব জানা আছে আমার। আশ্চর্য বিয়ে বটে, কনের বাড়ি থেকে লোকে হাজারবার ফোন করে জিজ্ঞেস করে যে বর বেরোলো কি, আর এখানে আমরা ফোন করে জিজ্ঞেস করছি কনে বেরোলো কি। ও পিসিমা, কি বলছো গো? এটা তো মডার্ন বিয়ে, তুমি আমি এসব বুঝবো নাকি? চড়ছো, সবাই মিলে আমার সাথে ঠাট্টা করছো। নেহার ছেলের বিয়ে বলে মাকে থাকতে নেই, মা যদি থাকতো না তোমাদের সবার মুখে ঝামা ঘষে দিত। কি ভাষা! হ্যাঁ ঝামা ঘষে দিত, সব বড়দের মুখে ঝামা ঘষে দিচ্ছে। ও অমৃতবাণী হচ্ছে তোর ছেলের মুখ থেকে। ও তো চিরকালে এইরকমই, ছোট থেকেই তো ঝলমল করছে কথায়। আর এই তোমরা যাও তো এখান থেকে, যাও, আমাকে একা থাকতে দাও, যাও। চলো তো তুই একা থাক, যা। আর বিরক্ত একেবারে। এই যে বাছাধন, বেশি চেঁচিও না। লগ্ন যদি একবার পেরিয়ে যায় না, চিরটা কাল তোমাকে একা থাকতে হবে। তাই ভালো যদি চাস, প্রিয়াঙ্কাকে একবার ফোন কর, জিজ্ঞেস কর কত দূর, কখন আসবে। তোমরা যাও না এখান থেকে, প্লিজ যাও। এই সোমনাথ, এই একদম বাড়াবাড়ি করবি না, একদম বাড়াবাড়ি করবি না সোমনাথ। না না ঠিক আছে, কর, তোর যত ইচ্ছে বাড়াবাড়ি করে নে। হ্যাঁ আর কিছুক্ষণ পরে তো মহারাজ আসবে। হ্যাঁ তুই যে কত বড় ধূর্ত শেয়াল, সেটা প্রিয়াঙ্কার সামনে সব বলবে। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তার আগে আমি হাটে হাড়ি ভেঙে পূজার মহারাজের বিয়েটা ভাঙবো, আর তার জন্য তুমি রেডি থেকো বাবা। এরকম করলে না আর 1 টাকাও পাবি না। লাগবে না, একটা নয়া পয়সা দেবে, লাগবে না তোমার টাকা। আমার আরবপতি বউ,
আমার সব খরচা চালাবে, আমার সোনা। ওই আনন্দেই থাকো। বোকা চালাক কোথাকার। বোকা চালা। বাইরে দেখেছো এলসিডি টিভি লাগানো আছে, একটা বড় এলসিডি টিভি। আমি ভাবছি সেখানে তোমার ওই ট্রেন অ্যাক্সিডেন্টের ভিডিওটা দেখাবো। হ্যাঁ দেখাবো। এবার ভেবে দেখা তো, বড় এলসিডি টিভি, বড় স্ক্রিন, সবাই দেখবে, কি পূজা। পূজা তো সারপ্রাইজ হয়ে যাবে যখন ওই বড় স্ক্রিনে দেখবে যে তার প্রিয় শ্বশুর মশাই তার বাবাকে কিভাবে খুন করেছিল। হোয়াট আ সিন! তোমাদের এই বাবা মেয়ের খেলা না হামেশার জন্য বন্ধ করে দেবো। এসব না, একদম না। হ্যাঁ একদম, হ্যাঁ একদম, হ্যাঁ। আমার বিয়ে ভাঙুক বা না ভাঙুক, তোমার মহারাজ আর পূজার বিয়ে আমি আজ ভাঙবই। মহারাজ, মহারাজ ওদিকে। কোথায় কোথায়? আরে ওই তো, ওই তো। নিশ্চয়ই বিয়ে বাড়িতে যাচ্ছে। ভালোই তো। আমি কোনটা ভালো কিছু বুঝতে পারছি না। মহারাজের মুখোমুখি কি করে হব কে জানে। ঠিকই পারবি, না পারলে তো হবে না। না না, সবকিছু তো আমার হাতে নেই, আমার হাতে নেই। আর পিছিয়ে আসারও কোনো জায়গা নেই, তাই চুপ করে মুখে কুলু পেটে বিয়েটা করে নে। হ্যাঁ ঠিক বলেছিস, দরকার হলে আমি সবাইকে বলবো আমি যা বলেছি সব বাজে কথা বলেছি। কিন্তু ওই মহারাজের পুলিশ বন্ধু, ও যদি আবার মা আর মিছরিকে নিয়ে চলে আসে তাহলে? মিছরি? এই মিছরিটা আবার কে? অর্পিতা তো জানে না আমার আসল নাম কল্যাণী, আর মিছরি আমার মেয়ে। কিন্তু মিছরি যদি আমাকে সবার সামনে চিনে নেয়, সে না হয় সোনাকে আমি সামলে নেব। কিন্তু মহারাজকে বাদিকে দিন, বাদিকে। কিন্তু আমাদের ডেস্টিনেশন তো সামনে দেখাচ্ছে। খুব দরকার দাদা, আপনি বাদিকে নিন না প্লিজ, প্লিজ। কিরে, তুই তো সিদ্ধান্ত বদলালি নাকি? বিয়ে করবি না? আমি মহারাজকে খুব ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। ভয় পাচ্ছিস? কাম ডাউন, কাম ডাউন। হ্যালো, আমার ফোনটা ধরছিলে না কেন সোনা? তুমি আসবে না আমায় বিয়ে করতে? আমি আসছি সোনা। ওকে সোনা, তুমি আমায় এসে না উদ্ধার করো। শুনুন শুনুন শুনুন, আসুন দেখুন সামাজিক যাত্রাপালা। সে তো দেখতেই পাচ্ছি। আরে না না, প্রেম প্রেম, দেখছো না কেমন বললো আমায় উদ্ধার করো সোনা। এই এই
তোরা কিন্তু সোমনাথের উপর নজর রাখবি সবসময়, ঠিক আছে? এবার যেন বিয়ের আসর থেকে পালাতে না পারে। আর একবার যদি পালায় না, তাহলে লগ্নভ্রষ্টকে বাঁচাতে গিয়ে ওই প্রিয়াঙ্কাকে কিন্তু তোদের যে কোনো একজনের গলায় যে আমি ঝুলিয়ে দিতে বাধ্য হব। এই যে শোনো, বেশি বাড়াবাড়ি করো না। বাবা, তুই সারা বাড়ির দরজা ভেঙে চলে এলি? কি করবো বল, আমার দাদার বিয়ে, একমাত্র দাদা, তার বিয়েতে আমি উপস্থিত থাকবো না?